যুক্তরাজ্যে শেখ হাসিনার ঘনিষ্ঠ সহযোগী সাইফুজ্জামান চৌধুরীর সম্পদ জব্দ করেছে ব্রিটেনের অপরাধ দমন সংস্থা। আল জাজিরার অনুসন্ধানী প্রতিবেদনের মাধ্যমে জানা গেছে, যুক্তরাজ্যের ন্যাশনাল ক্রাইম এজেন্সি বাংলাদেশের সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর যুক্তরাজ্যস্থ একাধিক সম্পত্তি জব্দ করেছে। বাংলাদেশ সরকারের অনুরোধে এই পদক্ষেপ গ্রহণ করেছে এনসিএ। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠ রাজনৈতিক সহযোগী এবং বর্তমানে নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা চৌধুরীর বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগে তদন্ত চলছে। এনসিএর এক মুখপাত্র জানান, আমরা নিশ্চিত করতে পারি যে একটি চলমান বেসামরিক তদন্তের অংশ হিসেবে কয়েকটি সম্পত্তির বিরুদ্ধে ফ্রিজিং অর্ডার জারি করা হয়েছে। এর মানে হচ্ছে এখন চৌধুরী এসব সম্পত্তি বিক্রি করতে পারবেন না। এই পদক্ষেপটি এমন এক সময় নেওয়া হয়েছে যখন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান প্রফেসর ড মোহাম্মদ ইউনুস লন্ডন সফরে রয়েছেন। ২০২৪ সালে আল জাজিরার দ্য মিনিস্টার্স মিলিয়ন্স শীর্ষক প্রামাণ্যচিত্রে প্রকাশিত হয় ৫৬ বছর বয়সী চৌধুরীর যুক্তরাজ্যে ৩৫০টির বেশি সম্পত্তি রয়েছে। তার লন্ডনের সেন্ট জনস উড এলাকার একটি বিলাসবহুল বাড়িও এই জব্দের আওতায় রয়েছে, যার মূল্য প্রায় £১,১০,০০,০০০, প্রায় $১৪.৮ মিলিয়ন। এই বাড়িতেই আল জাজিরার গুপ্তচর রিপোর্টাররা তার সাক্ষাৎকার গ্রহণ করেছিলেন। সাক্ষাতে চৌধুরী নিজে স্বীকার করেন তার বহুজাতিক সম্পত্তি রয়েছে এবং তিনি ব্যয়বহুল স্যুট ও বিলাসবহুল কুমিরের চামড়া জুতা পছন্দ করেন। শেখ হাসিনার সঙ্গে সম্পর্ক নিয়ে বলেন, আমি ওনার সন্তানের মতো। তিনি জানান, হাসিনা জানেন আমি এখানে ব্যবসা করি। চট্টগ্রামের প্রভাবশালী এক পরিবারের সদস্য চৌধুরী বছরে মাত্র $১২,০০০ দেশের বাইরে নেওয়ার বৈধতা থাকা সত্ত্বেও যুক্তরাজ্য, দুবাই ও নিউ ইয়র্কে প্রায় $৫০০ মিলিয়ন বেশি সম্পদ অর্জন করেছেন। তবে তার বাংলাদেশি আয়কর বিবরণীতে এসব বিদেশি সম্পদের কোনো উল্লেখ নেই। আল জাজিরার অনুসন্ধান অনুযায়ী শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশে ব্যাপক দুর্নীতির তদন্ত শুরু হয়। তখন চৌধুরীকে লন্ডনে তার বিলাসবহুল এলাকায় দেখা যায়, যেখানে তিনি আরামদায়কভাবে হাঁটাহাঁটি করতেন। এলাকাটি লর্ডস ক্রিকেট গ্রাউন্ডের পাশেই। চৌধুরী দাবি করেন এসব সম্পত্তির অর্থ এসেছে তার দেশের বাইরের বৈধ ব্যবসা থেকে। তিনি বলেন তার বিরুদ্ধে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত উইচ হান্ট চলছে। বাংলাদেশের সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর বিলাসবহুল সম্পত্তির $1 বিলিয়ন সাম্রাজ্য। প্রকাশিত ২০ সেপ্টেম্বর ২০২৪, আল জাজিরা ইনভেস্টিগেটিভ ইউনিট। বাংলাদেশের সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী লন্ডন, দুবাই ও নিউ ইয়র্কে বিলাসবহুল রিয়েল এস্টেটে $৫০ কোটি বেশি খরচ করেছেন, কিন্তু তার বিদেশি সম্পদ বাংলাদেশের ট্যাক্স রিটার্নে ঘোষণাই করেননি, এমনটাই জানিয়েছে আল জাজিরার ইনভেস্টিগেটিভ ইউনিট। চট্টগ্রামের একটি প্রভাবশালী পরিবারের সন্তান ৫৫ বছর বয়সী চৌধুরী কিভাবে মাত্র $১২,০০০ বৈদেশিক লেনদেন সীমার মধ্যেও এত বিশাল সম্পত্তি সাম্রাজ্য গড়ে তুলেছেন তা অনুসন্ধানে বেরিয়ে আসে বিস্ময়কর তথ্য। বাংলাদেশ ব্যাংক ও দুর্নীতি দমন কমিশন দুদক তার ও পরিবারের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করেছে এবং হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার ও অবৈধ উপায় অর্জনের অভিযোগে তদন্ত শুরু করেছে। তিনি ছিলেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠ মিত্র, যিনি ছাত্র আন্দোলনে সহিংস দমন অভিযানে শতাধিক নিহত হওয়ার পর আগস্টে দেশ ছেড়ে পালান। আল জাজিরার তথ্য অনুযায়ী চৌধুরী ২০১৬ সালের পর থেকে যুক্তরাজ্যে ৩৬০টিরও বেশি বাড়ি কিনেছেন। রিপোর্টে বলা হয়, লন্ডনের রিয়েল এস্টেট এজেন্ট রিপন মাহমুদের মাধ্যমে চার্লস ডগলাস সলিসিটরস এলএলপি, পারেশ রাজা ও তার প্রতিষ্ঠান মার্কেট ফাইন্যান্সিয়াল সলিউশনস এবং সিঙ্গাপুর ভিত্তিক ব্যাংক ডিবিএসের রাহুল মার্দে এইসব প্রতিষ্ঠান ও ব্যক্তি চৌধুরীকে শত শত সম্পত্তি ঋণ পেতে সহায়তা করেন। চৌধুরীর দাবি, বিদেশে তার বৈধ ব্যবসা থেকেই এই অর্থ এসেছে। তিনি বলেন, তাকে ও আগের সরকারের ঘনিষ্ঠদের টার্গেট করে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত অভিযান চালানো হচ্ছে। তবে বিশেষজ্ঞরা বলছেন, উচ্চপদস্থ রাজনৈতিক হিসেবে তিনি
পলিটিক্যালি এক্সপোজড পারসন পেপ হিসেবে বিবেচিত, যাদের আর্থিক লেনদেনে বিশেষ সতর্কতা প্রয়োজন। চার্লস ডগলাস সলিসিটার্স এলএলপি, এমএফএস, ডিবিএস ব্যাংক এবং রিপন মাহমুদ সবাই দাবি করেছেন তারা চৌধুরীর অর্থের উৎস ও পরিচয় যাচাইয়ে যথাযথ অ্যান্টি মানি লন্ডারিং ও নো ইয়োর কাস্টমার কেওয়াইসি প্রক্রিয়া অনুসরণ করেছেন। তাদের মতে বর্তমান রাজনৈতিক অস্থিরতা তখনকার যাচাইয়ের সময়কার তথ্যের বাইরে ছিল। এই অনুসন্ধানের বিস্তারিত আল জাজিরার তথ্যচিত্র দ্য মিনিস্টার্স মিলিয়ন্সে সম্প্রচারিত হয়। Where you can direct a voice, create realistic dialogue, and so much more. Edit these placeholders to get started. After more meetings, Ripon admitted to us his client was Minister Chowdhury. But first, Ripon said we should meet Chowdhury's advisors. So, we met the minister's lawyer. Subir Desai is a partner at Charles Douglas Solicitors in Mayfair. He is also the firm's money laundering reporting officer, responsible for ensuring the company complies with regulations. Here he is enjoying dinner with his client, the minister, and Ripon. Since 2021, his firm has done legal work on over 100 loan transactions for Chowdhury's companies, working on refinancing properties. Next, Ripon introduced us to Rahul Mard, a private wealth manager at DBS, one of the biggest Asian banks. Ripon said Rahul's bank had faced challenges in onboarding Mr. Chowdhury, the banking term for screening new clients before accepting them. Chowdhury? Yes. You couldn't onboard him because he had from Singapore Bank, Red Line. They are very strict. They couldn't onboard him soon. This was sticking up. But by January 2024, DBS made 19 loans to the minister's companies, helping finance his empire. Finally, Ripon introduced our undercover team to Paresh Raja, CEO of bridge finance lender Market Financial Solutions. The Mayfair lender's businesses made hundreds of loans to the minister. What you're seeing here is a kind of network clearly is having an impact on the minister's bridge. Ripon's network also includes the developers that sold to Mr. Chowdhury, who bought nearly a quarter of his properties, over 80, from Berkeley Homes, one of Britain's top builders. We sent in a new undercover reporter to meet Ripon. The minister is listed owner of a luxury apartment at the Dubai Wharf Culture Village. His wife, Rukmila Zanan, bought property in this high-end development. By 2020, the minister was the listed owner of another 54 properties